নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি ভূতনাথ মাছের কালিয়া। বন্ধুরা, তোমরা হয়তো এই মাছটার নাম কোনোদিনই হয়তো শোনোনি বা অনেকে হয়তো দেখোনি এই মাছটা। আমাদের এই পাড়ার মধ্যে এই মাছটা খুবই চল আছে, আমাদের এদিকের লোকেরা খুবই ভালোভাবেই খায়, আর তাদের ইচ্ছা মতনই একটা হয়তো নাম দিয়ে দিয়েছে। দারুণ খেতে কিন্তু, জানো তো, এক কাঁটার মাছ আর খুবই নরম মাছটা। প্রথমেই মাছগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝারিয়ে নিয়েছি, তারপরে নুন হলুদ মাখিয়ে একটু রেখে দিচ্ছি। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেলও খানিকটা দিয়ে দিলাম। তেলটা বেশ খানিকটা গরম হয়ে গেছে, গ্যাসের জোরটা একটু কমিয়ে মাছ দুটোকে ছেড়ে দিচ্ছি। এমনি যেভাবে মাছ ভাজো সেইভাবেই এপিট ওপিট করে ভেজে নিতে হবে, লাল লাল করে। এই মাছের অন্য কোনো রেসিপি কেমন করে বানানো হয় সেটা অবশ্য আমার জানা নেই। আমি যেভাবে বাড়িতে বানাই আমি সেইভাবেই রান্নাটা করে তারপরে শেয়ার করছি। এখন আমাদের মাছ খুব ভালো করে ভাজা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এখনও বাকি অনেকগুলো মাছ আছে, তো সেগুলো ভেজে নেবার জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই মাছটা ঝাল করার জন্য আদা রসুন পেঁয়াজ আর একটু টক দই আমি নিয়েছি। ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে নিয়েছি, একটা বড় পেঁয়াজ আমি নিয়েছি এখানে। পেঁয়াজটা দিয়ে দিলাম তেলের মধ্যে। এবারে খুব ভালো করে পেঁয়াজটা প্রথমেই ভেজে নিতে হবে আমাদের। পেঁয়াজের মধ্যে নুনটা দিয়ে দিলাম, যতটা নুন লাগবে ততটা এখনই দিয়ে দিলাম। এবারে দেখতেই পাচ্ছ পেঁয়াজ বেশ ভালোই কালার এসেছে আর ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে এই কড়ার মধ্যেই আমি দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। হাফ চামচ আদা আর হাফ চামচ রসুন বাটা আমি এখানে দিয়েছি, তোমরা চাইলে একটু বেশি করে দিতে পারো। একসঙ্গে সব কিছু মিশিয়ে খুব ভালো করে ভেজে নিলাম, তারপরে অল্প একটু জল দিলাম। এবারে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো 1 চামচ করে। এই মাছটা একটু বেশি ঝাল ঝাল হলেই খুব ভালো লাগে খেতে, তবুও আমি ঝালটা একটু কমই দিলাম। পেঁয়াজ আদা রসুন খুব ভালো করে কষা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। মাছ অনুযায়ী জলটা দিতে হবে, আর মনে রাখতে হবে তুমি ঝোল খাবে না ঝাল খাবে। আমি এখানে ঝাল করব, সেই জন্য জলটা খুব বেশি আমি দেব না। দিয়ে দিলাম 2-3টে কাঁচা লঙ্কা, আর ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে ফুটে উঠেছে। এবারে জোরটা কমিয়ে দিয়ে গ্যাসের ফাটানো দই দিয়ে দিলাম 2 চামচ। দই দিলে এই মাছটা খেতে খুবই ভালো হয় বলে আমি দিলাম। তোমরা এখানে টমেটো ইউজও করতে পারো, আমি টমেটোটা দিলাম না, আমি দইটাই দিয়েছি। ভালো করে দইটা মিশিয়ে নেবার পরে গ্যাসের জোরটা একটু বাড়িয়ে দিলাম, কারণ গ্রেভিটা আরেকটু ঘন করব সেই জন্য। সবশেষে দিয়ে দিলাম একটু গরম মশলা। ভূতনাথের কালিয়া একদম রেডি হয়ে গেছে, আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তোমরা কে কে চেনো এই মাছটার নামটা বা মাছটাকে একটু কমেন্টে জানিও প্লিজ বন্ধুরা। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমার রেসিপি ভালো লাগলে এই মুহূর্তে যে বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করে দিও। দেখা হবে আগামী ভিডিও নিয়ে, ততক্ষণ খুব ভালো থেকো সুস্থ থেকো। আমার ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।